लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है। তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আমাদের রাজ্যটা যে লজ্জার অন্ধকারে তলিয়ে গেছে, এটা আপনারা সবাই এতদিনে জেনে গেছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম ভাবে একেবারে নির্লজ্জ নোংরা ভাষায় ন্যাক্কারজনক অঙ্গভঙ্গিতে কখনো রাষ্ট্রপতিকে অপমান করতে আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সব পারেন। দেশের সর্বাধিনায়ক, দেশের প্রথম এক নম্বর ব্যক্তি, দেশের সেনার প্রধান, সেই রাষ্ট্রপতি, সংবিধানের প্রধান, তাকেও অপমান করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর এক সেকেন্ড ভাবতে হয় না। নোংরা ভাষা ব্যবহার করেন, নোংরা অঙ্গভঙ্গি করেন, লাজ লজ্জা কিছু নেই। কিন্তু বাংলার মানুষ, তাতেও তাদের লজ্জা হয় না। বাংলার কিছু মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তাতেও তাদের লজ্জা হয় না। লজ্জা সরম ওই লক্ষ্মীর ভান্ডারের 150 টাকার মধ্যে ডুবে গেছে। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অকাত কি। রাষ্ট্রপতি এখানে এসেছিলেন উত্তরবঙ্গ সফরে। তার সবার স্থান যে জায়গায় হওয়ার কথা ছিল সেখানে মমতার তৃণমূল, মমতার প্রশাসন পারমিশন দেয়নি। এমন একটা জায়গায় সভা নিয়ে যেতে বাধ্য করা হয় যেখানে আদিবাসী সমাজ যেতে পারেনি। রাষ্ট্রপতি সেখানে সভা করে উল্টে আবার চলে আসেন যেখানে সভা হওয়ার কথা ছিল। সেখানে এসে তিনি দুঃখ প্রকাশ করেন। অবিশ্বাস্য ব্যাপার যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কতটা ন্যাক্কারজনক কাজ করেছে, কতটা লজ্জাজনক কাজ করেছে, গোটা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল রাষ্ট্রপতির কাছ থেকে। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাষ্ট্রপতিকে যে রাষ্ট্রপতি নাকি বিজেপির হয়ে রাজনীতি বেচতে এসেছে। এমন নির্লজ্জ ভাষা তিনিই বলতে পারেন যার, ওই যে বললাম, মানুষ কোথা থেকে উঠে এসছে তার উপর মানুষের স্বভাব, ভাষা, এই সবকিছু নির্ভর করে যে কে কোথা থেকে উঠে এসছে। মানুষ যেখান থেকে উঠে আসবে সেখানকার ভাষা, সেখানকার অঙ্গভঙ্গি তো করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ন্যাক্কারজনক ভাষায়, অঙ্গভঙ্গিতে রাষ্ট্রপতিকে অপমান করার চেষ্টা করেছিলেন। প্রথমে এক ঝলক দেখে নেব আমরা রাষ্ট্রপতি ঠিক কি বলেছিলেন, তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন কিভাবে অঙ্গভঙ্গি করেছিলেন দেখুন আপনারা। लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है। क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, या आदिवासी, नॉन आदिवासी, हिंदी, बांग्ला, गोरखा, सब लोग मिलजुल कर रहे। ये सबका देश है, ये सब लोग कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ,
but you were tapped by the BJP policy, BJP's instruction. কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশান আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? এবার মমতা এবং তার তৃণমূল দলটাকে তাদের অওকাত বুঝিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস, চিঠি দিয়ে প্রথম চিঠিকে উত্তরই দেয়নি, আবার দ্বিতীয় চিঠি তাও পাত্তা দেয়নি। পরিষ্কার তৃণমূলকে জানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির সময়ের অভাব, এই কারণে সাক্ষাতের সুযোগ দেওয়া সম্ভব নয়। এরপরেও তৃণমূল হাল ছাড়েনি। একটা নির্লজ্জ দল তো, ভারতবর্ষের ইতিহাসে তৃণমূলের মতো নির্লজ্জ নোংরা দল ইতিহাসে আর আসেনি। ভারতবর্ষের ইতিহাসে তৃণমূলের মতন চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজ দল আর আসেনি। ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম রাষ্ট্রপতিকে অপমান করে নির্লজ্জ ভাষায় এরকম মুখ্যমন্ত্রী আগে কখনো আসেনি। ভারতবর্ষের ইতিহাসে এরকম অযোগ্য অপদার্থ একটা দল 15 বছরের ক্ষমতায় থাকেনি। যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা কতটা বোকা একবার ভাবুন। রাষ্ট্রপতি এবার তৃণমূলকে অকাত বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলকে সময় দেননি। কারণ রাষ্ট্রপতিকে নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার তালে আছেন। রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সেখানে তাকে বুঝিয়ে দেবেন তৃণমূল নাকি আদিবাসীদের জন্য কতটা কাজ করেছে। রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দিয়েছেন প্রথমবার। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জানানো হয়েছে সময়ের অভাব আছে, সেই জন্য সাক্ষাতের সুযোগ দেওয়া সম্ভব নয়। শাসক দল হাল ছাড়েনি, আবার চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবনে, এই চিঠিতে কোনো উত্তর দেওয়া হয়নি। দ্বিতীয় চিঠিতে 12 থেকে 15 জন সদস্যের একটি প্রতিনিধি দল নাকি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায়। কারা দেখা করতে যাবে? দোলা সেন, মহুয়া মৈত্র, কারা যাবে? 12 থেকে 15 জনের সদস্যের তৃণমূলের দল। রাষ্ট্রপতি প্রত্যপাঠ খারিজ করে দিয়েছে। এবার তৃতীয় চিঠি লিখবে সামনের সপ্তাহে তৃণমূল কংগ্রেস। লাজ লজ্জা তো নেই। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূলকে অওকাত বুঝিয়ে দিয়েছে, ভাই তোদের অওকাত নেই আমার সঙ্গে দেখা করা। তোরা যে কাজটা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে করলি পশ্চিমবঙ্গের মাটিতে, তারপর তোদের সঙ্গে দেখা না করাটাই উচিত। আর রাষ্ট্রপতি কি দেখা করবে? যারা 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নিচ্ছে সেই চোর চিটিংবাজ দলটাকে সঙ্গে কি দেখা করবে? যাদের আমলে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় দাঙ্গা হচ্ছে, রাজ্যের মানুষকে উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন মুসলমানরা কি হিন্দুদের একেবারে 12টা বাজিয়ে দেবে, সেই নোংরা দলটার সঙ্গে রাষ্ট্রপতি কি দেখা করবে? দেখা করেনি রাষ্ট্রপতি, একদম ঠিক কাজ করেছেন। এটাই তৃণমূলের অকাত। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেই। উল্টো দিকে আবার রাষ্ট্রপতিকে অপমান করার জন্য অমিত শাহের দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর কিন্তু উঠে পড়ে লেগেছে। দুজনকে দিল্লিতে ডেপুটেশনের জন্য ডেকে পাঠানো হয়েছে, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্র। পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চেয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কেন, কি কারণ সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। এবং উত্তরবঙ্গে এই সফরের জন্যই এই ঘটনা, এমনটাই জানা গেছে। ভয়ঙ্কর কাণ্ড, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চোখে পড়েছে 5টা গাফিলতি, নজিরবিহীন গাফিলতি, যেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সম্ভব। কতটা নির্লজ্জ, নোংরা, ন্যাক্কারজনক একটা প্রশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মানুষের বোঝা দরকার। সিভিক পুলিশকে পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়ার জন্য, যেটা একেবারেই রাষ্ট্রপতির নিরাপত্তার সঙ্গে যায় না, প্রোটোকলে খাপ খায় না। আপনারা সেই ছবি দেখেছেন, সিভিক পুলিশ রাষ্ট্রপতিকে গার্ড করছে। রাষ্ট্রপতির যে যাওয়ার সমস্ত অলিগলি বন্ধ করা দেওয়া দরকার। যেমন ভাবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, শহরের মধ্য দিয়ে গেলে 1 ঘন্টা ধরে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, মমতার পুলিশ দাঁড়িয়ে পড়ে ব্যারিকেড করে 1 ঘন্টা ধরে মানুষকে হ্যারাস করা হয়, যেটা একটা তৃণমূলের সামান্য একটা সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা করা হয় সেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে করা হয়নি। রাষ্ট্রপতি যখন যাবেন অলিগলি বন্ধ করা হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না, ব্যারিকেডিং করা হয়নি। সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতি ছিল, যেটা হওয়ার কথা নয়। রাষ্ট্রপতির নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখেনি। ভয়ঙ্কর গাফিলতি, ভয়ঙ্কর গাফিলতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, রাষ্ট্রপতির নিরাপত্তা দেখেনি। অবিশ্বাস্য ব্যাপার,
অমিত শাহের দপ্তরের চোখে পড়েছে এবং তারা কিন্তু এই ব্যাপারটা ছাড়বে না। ইতিমধ্যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে একগুচ্ছ নথি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্যোক্তারা বেসরকারি সংস্থা, তাই প্রশাসনিক স্তরে কিছুটা ধোঁয়াশা ছিল, তারা বুঝতে পারেননি। রাষ্ট্রপতিকে অপমান করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার প্রশাসন। এই নির্লজ্জ ন্যাক্কারজনক রাজনৈতিক দলটাকে যত তাড়াতাড়ি বিদায় দিতে পারবেন তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই রাজ্যে সংবিধান, আইন, কানুন কিচ্ছু নেই। পুলিশ প্রশাসন তৃণমূলের চটিচাটা দলদাস হয়ে গেছে, তারা তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে। এই রাজ্যটাকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখেছি, নীতি আয়োগের রিপোর্ট দেখিয়েছি আমি। অর্থনৈতিক দিক দিয়ে যে রিপোর্ট বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে পশ্চিমবঙ্গ নিচের থেকে 2 বা 3 নম্বরে আছে। সবাই এগিয়ে গেছে পশ্চিমবঙ্গের তুলনায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে গেছে 15 বছরে। সিপিএম এর 34, তৃণমূলের 15, 49, 50 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে। বাংলার মানুষ যদি এর পরেও এই ভুল, মারাত্মক ভুল বুঝতে না পারে, তাহলে তাদের নিজের পায়ে কুড়ুল মারতে হবে, কেন্দ্রের সঙ্গে যেতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচানোর কোনো রাস্তা নেই। কেন্দ্র চাইলে তবে এই রাজ্যে শিল্প হবে, পরিকাঠামো হবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে, তবে কর্মসংস্থান হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর মমতার তৃণমূল 26-এ ক্ষমতা এলে হিন্দু বাঙালিকে পালাবার পথ দেখতে হবে। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ সরকারটাকে যত তাড়াতাড়ি অপসারণ করতে পারবেন মানুষের তত তাড়াতাড়ি মঙ্গল। এই তোষণবাজ সরকারটাকে যত তাড়াতাড়ি হারাতে পারবেন তত তাড়াতাড়ি মানুষের মঙ্গল, না হলে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু একেবারে এই রাষ্ট্রপতিকে অপমান করার ঘটনায় উঠে পড়ে লেগেছে এবার। আর রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অওকাত বুঝিয়ে দিয়েছেন যে তাদের সঙ্গে তিনি দেখা করবেন না। আদৌ রাষ্ট্রপতির কি তৃণমূলের সঙ্গে দেখা করা উচিত? এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজ দলটার প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির দেখা করা কোনো উচিত নয় বলে আমি অন্তত মনে করি। আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে, দিল্লিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেব না।